রাজ্য বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। এমনকি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে আসে, যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর এবার সেই তালিকায় আরও এক সংযোজন। আর বিশেষ করে কেষ্টরগড় বীরভূমে বোমা উদ্ধার হওয়া নতুন কোনো ঘটনা নয়। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু হয়ে গিয়েছে বীরভূমে। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একের পর এক বোমা উদ্ধার ঘিরে বীরভূমে নতুন করে শুরু হয়েছে চাঞ্চল্য। আর এই যে বোমার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বোমাটি উদ্ধার হয়েছে বীরভূমের লাভপুরে। বীরভূমের লাভপুর থানার গোপালপুরের মাঠ থেকে ২ ড্রামে করে ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে তল্লাশি চালিয়ে এই বোমাগুলিকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২টি ড্রামে প্রায় ৩৫টি এবং ৩৭টি বোমা রাখা ছিল। দেখতেই পাচ্ছেন কিভাবে ২টি ড্রামে ভর্তি করে বোমা রাখা, এবং জানা গিয়েছে ৩৫ থেকে ৩৭ পিস বোমা রাখা ছিল। এই বিষয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, ভোটের আগে এলাকা অশান্ত করতে বিজেপি এসব করছে। কি বলছেন শুনবো। এটা বিজেপির চক্রান্ত ছাড়া কিছুই নয়। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, বিজেপি ৩৬৫ মানুষের পাশে থাকে না, মানুষ হয়ে কাজ করে না। তারা এইভাবে একটা সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। লাভ হবে না, লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা ২০২৬ নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবে। আর বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। যেখানে বোমা রাখবে, যেখানে ঝামেলা সৃষ্টি করবে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন দৃঢ়তার সঙ্গে তার মোকাবিলা করবে, নিশ্চিত থাকতে পারেন। আমাদের যেটু ধারণা, বীরভূম সংলগ্ন এরিয়া, ঝাড়খণ্ড এরিয়া, ওখান থেকে আনা হচ্ছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। তাছাড়া পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। বীরভূম জেলা পুলিশ প্রশাসন সেটাকে অতি সক্রিয়তার সঙ্গে দেখছে এবং আসল সত্য অবশ্যই আপনাদের সামনে উদ্ঘাটিত হবে বলে আমি আশা করি। ২৬-এ বোমা নিয়ে রাজনীতি হবে নাকি? এত বোমা উদ্ধার হচ্ছে। যেমন বিজেপি কারা করছে এটা আমাদের ভাবতে হবে। বিজেপি করছে কারা? যারা বামফ্রন্টে হানমাত ছিল তাদের একটা অংশ বিজেপির ছত্রছায়ায় গিয়ে আবার বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে, কিন্তু লাভ হবে না। বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জাতির ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে নিজেকে নিয়োজিত করেছে এবং বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। আর এদিকে পাল্টা বিজেপি নেতা ধ্রুব সাহা জানান, এসব তৃণমূলের কাজ। কি বলছেন শুনুন। বোমা বারুদ বন্দুকের উপরে বীরভূম জেলাকে দাঁড় করিয়েছে একদিকে ভাইজান, অন্যদিকে তথাকথিত বীরভূমের তৃণমূলের বাককেষ্ট। এরা নিজেদের মধ্যে লড়াই করছে, নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি করছে। আর তারপরে যখন বোম বারুদ বন্দুক নিয়ে প্রশ্ন উঠছে তখন এরা বিজেপির উপরে ফেলে দিয়ে দায় এড়াতে চাইছে। আজকে লাভপুরে যে বোম পাওয়া গেছে, সেই বোম পাওয়াকে কেন্দ্র করে যখন ভারতীয় জনতা পার্টিকে দায়ী করছে তখন বীরভূমের মানুষ পরিষ্কারভাবে জানে যে বোম বারুদ বন্দুকের যে রাজনীতি, সন্ত্রাসের যে রাজনীতি, সেই রাজনীতি তৃণমূল কংগ্রেস বীরভূমে করেছে। ২০২১ সালে ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল, যে হিংসায় মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতির সম্পূর্ণ ডিভিশন বেঞ্চের তদন্ত অবজারভেশন যেটা সামনে এসছে, সেই অবজারভেশনে বলেছে পশ্চিমবাংলায় আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। আর শাসক তৃণমূল কংগ্রেস বোম বারুদের রাজনীতি করছে। লাভপুরে বোম বারুদের রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি, এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি। না হলে আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা বীরভূমের মানুষের কাছে যাব, বীরভূমের মানুষ ২৬-এর নির্বাচনে এদেরকে নির্দিষ্টভাবে উত্তর দিবেন।
তবে কে বা কারা এবং কি উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তার তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ। একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে কেষ্টর করে, আর তাতেই প্রশ্ন উঠছে যে বীরভূম জুড়ে এত বোমা আসছে কোথা থেকে। তবে কি বিধানসভা নির্বাচন উত্তপ্ত হতে চলেছে বীরভূম জুড়ে, প্রশ্ন রাজনৈতিক মহলে। আর এই নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। 2026-এ বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগেই 2025-এর এখনো পর্যন্ত মার্চ মাস শেষ হয়নি, কিন্তু তার আগেই উদ্ধার হচ্ছে লাগাতার বোমা। কখনো বীরভূম জেলার যে 23টি থানা রয়েছে সেই 23টি থানার কখনো দুবরাজপুর, কখনো সাঁইতিয়া, কখনো রামপুরহাট, কখনো আবার নানুর কিন্নাহার লাভপুর, লাগাতার বোম উদ্ধার বীরভূমে। বীরভূম না বোমাভূম, এমনই কিন্তু প্রশ্ন তুলছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। তারা বলছে এখন থেকে কিন্তু বোমা মজুত শুরু করে দিয়েছে শাসক দলের নেতাকর্মীরা। আর সেই বোমা কিন্তু লাগাতার কখনো পুকুরের জলে, কখনো মাঠের পাড়ে, কখনো ধান জমি থেকে উদ্ধার। এবার বীরভূমের লাভপুর থানার অন্তর্গত গোপালপুরের মাঠ থেকে 2 ড্রাম তাজা বোমা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর যে এই 2 ড্রাম তাজা বোমার সংখ্যা হচ্ছে 25 থেকে 37 পিস, যেখানে দেখা যাচ্ছে যে এই বোমার আতঙ্ক ঘিরে কিন্তু স্থানীয় এলাকায়, গোপালপুর এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশে ছড়িয়েছে। এই লাভপুর থানা পুলিশ আরও জানাচ্ছে যে যেই বোমাগুলি উদ্ধার হয়েছে সেই বোমাগুলি কিন্তু বম্ব স্কোয়াড, যে বীরভূম বম্ব স্কোয়াড রয়েছে তাদেরকে কিন্তু খবর দেওয়া হয়েছে। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছাবে, বোমগুলিকে রিকভারি করার পর জনবহুল এলাকা থেকে সরিয়ে নিয়ে গিয়ে এই বোমাগুলি কিন্তু নিষ্ক্রিয় করা হবে। রীতিমতোই বীরভূমে কেন লাগাতার বোম উদ্ধার হচ্ছে এই নিয়ে প্রশ্ন কিন্তু থাকছে। অন্যদিকে পুলিশের দিকে বুড়ো আঙুল তুলছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। বিজেপি, বাম, কংগ্রেস একসঙ্গে সুর মিলিয়ে বাংলার পুলিশকে কটাক্ষ আক্রমণ করছে এবং শাসক দলের যে পুলিশ মন্ত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ আক্রমণ করতে পিছু হওয়া হচ্ছে না। যেখানে অনুব্রতর গড় বলেই পরিচিত বীরভূম, এই মুহূর্তে অনুব্রতর গড়ে অনুব্রত সমস্ত দায়ভার কিন্তু তার মাথার উপরে রয়েছে। সঙ্গে কিন্তু রয়েছে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কিন্তু এ বিষয়ে আবার বিস্ফোরক মন্তব্য করেছে, পাল্টা বিজেপির দিকে আঙুল তুলেছে। যে বোমাগুলি উদ্ধার হয়েছে এগুলো বিজেপির বোমা বলে তা কিন্তু দাবি করছে। অর্থাৎ বলা যেতেই পারে যে বীরভূমে বোমা উদ্ধারকে কেন্দ্র করে তৃণমূল বানাম বিজেপির লড়াই কিন্তু শুরু। এখনও কিন্তু রীতিমতোই দেখা গেছে, আমরা এর আগেও দেখেছি পুকুরের জলে কিন্তু বোমা উদ্ধার হয়েছে। এবার বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত গোপালপুর মাঠ থেকে বোমা উদ্ধার, আর এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যকর পরিবেশ ছড়িয়েছে গোপালপুর মাঠে। আর অন্যদিকে রাজনৈতিক যে দল রয়েছে, একদিকে শাসক বানাম শাসক বিরোধী অর্থাৎ বাম, কংগ্রেস, বিজেপি সঙ্গে শাসক দল তথা তৃণমূলের বাকবিতণ্ডার লড়াই কিন্তু অব্যাহত। বোমা উদ্ধারকে কেন্দ্র করে যে রাজনৈতিক দলের লড়াই, বাকবিতণ্ডা তা কিন্তু অব্যাহত রয়েছে বীরভূমে। অন্যান্য খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।